কল্পতরু উৎসব কি এবং এটি কোন ধর্মীয় ঘটনার সঙ্গে সম্পর্কিত? এর অর্থটা কি আমরা প্রথমে জেনে নেব। কল্পতরু শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। কল্প অর্থ ইচ্ছা বা কামনা এবং তরু অর্থ বৃক্ষ। অর্থাৎ কল্পতরু হলো এমন এক অলৌকিক বৃক্ষ যা মানুষের সকল শুভ ইচ্ছা পূরণ করতে সক্ষম। হিন্দু পুরাণে কল্পতরুকে স্বর্গীয় বৃক্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দেবলোকের এক অমূল্য রত্ন। রামকৃষ্ণ ভাবধারায় এই কল্পতরু কোনো জাগতিক বৃক্ষ নয়, বরং ভগবত কৃপা ও আধ্যাত্মিক জাগরণের একটি প্রতীক। কল্পতরু উৎসব কি? কল্পতরু উৎসব হলো সেই পবিত্র দিন যেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কল্পতরুর সঙ্গে তুলনা করে অসংখ্য ভক্তকে একসঙ্গে আধ্যাত্মিক আশীর্বাদ দান করেছিলেন। এই উৎসব প্রতি বছর পৌষ মাসে শুক্লা একাদশী তিথিতে, ইংরেজি মাসের জানুয়ারি মাসে বেশিরভাগ সময় পরে পালিত হয়। এই দিনটিকে ভক্তরা বিশ্বাস করেন আধ্যাত্মিক ইচ্ছা পূরণের শ্রেষ্ঠ দিন, পাপমোচন ও আত্মশুদ্ধির দিন, ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের বিশেষ সুযোগের দিন। কল্পতরু উৎসবের ধর্মীয় ঘটনার পটভূমি কি, চলুন দেখে নেওয়া যায়। 1886 সালের জানুয়ারি মাসে কলকাতার কেসি পাড়া গার্ডেন হাউসে, বর্তমানে যেটি উদ্যান বাটি নামে পরিচিত, গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সেই সময় অসংখ্য ভক্ত তার দর্শনে আসেন। শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি ভক্তদের প্রতি অপরিসীম করুণা প্রদর্শন করেন। এই দিনই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। রামকৃষ্ণদেব হঠাৎ গভীর সমাধিস্থ হয়ে বললেন, আজ আমি কল্পতরু, যা চাও বলো। এরপর তিনি একে একে ভক্তদের দিকে তাকিয়ে তাদের অন্তরের আকাঙ্ক্ষা পূরণ করেন। অনেক ভক্ত তৎক্ষণাৎ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন, কারো চোখে জল চলে আসে, কেউ গভীর ধ্যান নিমগ্ন হয়ে যান, কেউ অনুভব করেন তার জীবনের যেন দিশাটাই বদলে গেছে। এই ঘটনাই ইতিহাসে পরিচিত হয় কল্পতরু দান নামে। কোন ধর্মীয় ঘটনার সঙ্গে এটি সম্পর্কিত, চলুন দেখি। কল্পতরু উৎসব সরাসরি সম্পর্কিত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা দানের একটা ঘটনা নিয়ে, ভক্তদের প্রতি তার যে নিঃস্বার্থ আশীর্বাদ প্রদান সেটা নিয়ে, মানুষের আত্মিক মুক্তির পথ উন্মোচন সেটা নিয়ে। এটি কোনো পৌরাণিক কাহিনী নয় এবং একটি ঐতিহাসিক আধ্যাত্মিক ঘটনা, যা প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে সংরক্ষিত আছে। কল্পতরু ও ভক্তির দর্শন। রামকৃষ্ণদেব কল্পতরু উৎসবের মাধ্যমে এক গভীর শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর ভক্তের কাছে থেকে দূরে থাকেন না। সত্য ভক্তি থাকলে কৃপা অনিবার্য। জাগতিক কামনা নয়, আত্মিক মুক্তি শ্রেষ্ঠ প্রার্থনা। অনেক ভক্ত জাগতিক সুখ চাইলেও রামকৃষ্ণদেব তাদের চেতনাকে ধীরে ধীরে আধ্যাত্মিক স্তরে উন্নতি করেন। কল্পতরু উৎসবের প্রধান কেন্দ্র কি কি? এই উৎসবের প্রধান যে উদযাপন হয় সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, বেলুর মঠ, উদ্যানবাটি, কচিপাড়া। এছাড়া বিভিন্ন যে রামকৃষ্ণ মিশন আছে, এছাড়া বিভিন্ন আশ্রম আছে সেখানে। এই দিনে বিশেষভাবে অনুষ্ঠিত হয় কি কি? মঙ্গল আরতি হয়, ভজন কীর্তন হয়, রামকৃষ্ণ কথা পাঠ, যে কথামৃত যে সেটি পাঠ হয়, ধর্মীয় আলোচনা হয়, ভক্তদের সমবেত প্রার্থনা হয়। আধুনিক সমাজে কল্পতরু উৎসবের গুরুত্ব কী? আজকের ব্যস্ত উদ্বেগপূর্ণ জীবনে কল্পতরু উৎসব মানুষের মনে এক গভীর আশার আলো জ্বালায়। এটি শেখায় লোভ নয় সংযম, হতাশা নয় বিশ্বাস, আত্মকেন্দ্রিকতা নয় মানব প্রেম। এই উৎসব মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক শক্তি জীবনের চূড়ান্ত আশ্রয়। সংক্ষেপে যদি বলা যায় তাহলে কল্পতরু উৎসব কোনো সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো করুণা, প্রেম এবং আত্মিক মুক্তির এক মহোৎসব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের সেই ঐতিহাসিক দিনের স্মরণে পালিত এই উৎসব আজও লক্ষ লক্ষ মানুষের জীবনের একটি আলোর দিশা দেখায়। কল্পতরু উৎসব আমাদের কি শেখায়? ঈশ্বর কেবল উপাসনার বিষয় নন, তিনি করুণার আধার।
ভারতীয় ধর্ম সংস্কৃতির ইতিহাসে কিছু কিছু উৎসব আছে যেগুলি কেবল আচার ভিত্তিক নয়, বরং গভীর আধ্যাত্মিক চেতনা ও মানব কল্যাণের বার্তা বহন করে। কল্পতরু উৎসব তেমনই এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব। এই উৎসব মূলত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের এক বিশেষ ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মরণে পালিত হয় এবং ভক্তদের কাছে আশীর্বাদ, করুণা ও আত্ম উন্নতির প্রতীক হয়ে থাকে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।